ইটাপস সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ইটাপস এর আজকে আমাদের প্রথম ক্লাস। আর আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব ইটাপস 2016-র একটা সফটওয়্যার। তো আশা করি সবারই সফটওয়্যার আছে। সফটওয়্যার যদি কারো যদি না থাকে তো অবশ্যই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইটাপস সফটওয়্যারটা ডাবল ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এখন ফাইলে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ফাইলে ক্লিক করতে পারবেন। এখান থেকে যদি আপনি নিউ মডেল বলতে কি বোঝায়, নতুন একটা মডেল তৈরি করার জন্য আপনি নিউ মডেলে ক্লিক করতে পারেন। কোন মডেল যদি আপনি ওপেন করতে চান, আপনি মডেল করা আছে, তাহলে কি করবেন? ওপেনে ক্লিক করবেন। আমরা এখন দেখেন আমরা নিউ মডেলে ক্লিক করতে পারবো। ফাইল থেকে আপনি নিউ মডেল যেটা আছে এখানে ক্লিক করতে পারেন। এখান থেকে আমরা জাস্ট কি করব? নিউ মডেলে ক্লিক করব। নিউ মডেল ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং যেটা দেওয়া আছে সেটাই থাকবে। তারপর আমরা ওকে দেব। কি দেব? ওকে দেব। আশা করি ওকে দিতে পারবেন। ওকে দেওয়ার পর আমাদের আরেকটা ইন্টারফেস শো করবে। এখানে নিউ মডেল কুইক টেমপ্লেট লেখা থাকবে অবশ্যই। ইউনিফর্ম গ্রিড স্পেসিং, নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন। এখন নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন বলতে কি বোঝায়, আর নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন বলতে কি বোঝায়। এখন এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে, ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে, এটা বোঝার জন্য অবশ্যই আমাকে কোথায় যাইতে হবে? এটা ইয়েতে যাইতে হবে, অটোক্যাডে যাইতে হবে। অটোক্যাডে আপনার অবশ্যই কলাম লেআউট ফ্লোর প্ল্যান থাকতে হবে। তো আমি অটোক্যাড ওপেন করবো, জাস্ট এটা ক্লোজ করে মিনিমাইজ করে রাখলাম। ডিসপিসিতে যাব। এখান থেকে আমরা কোথায় যাব? সফটেকে যাব। সফটেক থেকে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করব। সফট প্ল্যান সেতারাবিলা, এই ফাইলটা এইরকম আপনাদের একটা অটোক্যাডের ফাইল থাকতে হবে। ওকে, এখানে দেখেন ফ্লোর প্ল্যান আছে। এটা হলো আপার ফ্লোর প্ল্যান, দুইটা ইউনিট। আমরা এমন ভাবে কাজ শিখাবো যে কোনো ফ্লোর প্ল্যান ইটাপস এর মডেল দাঁড় করাইতে পারবেন একেবারে সহজ ভাবে। তো এখানে আপার ফ্লোর, এটা এ ইউনিট, বি ইউনিট। এখন এখানে অনেকগুলো কলাম গুলো দেওয়া আছে। আমরা এইভাবে কলাম থেকে যদি আমরা একটা কলাম থেকে একটা কলামের যদি ডাইমেনশন চেক দিই, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট, এইভাবে কিন্তু অনেক সময় লাগবে। এই গিট থেকে এই গিটে কতটুকু মেজারমেন্ট আছে? 17 ফিট 4 ইঞ্চি। অবশ্যই এই ফ্লোর প্ল্যানে কলাম লেআউট আছে, এই পাশেই দেখবেন যে কলাম লেআউট। আপনার যদি কলাম লেআউট না থাকে, কলাম লেআউট কিন্তু করে নিতে হবে। আমি আবারও ক্লিয়ার করে দিলাম, কলাম লেআউট এই ধরনের যদি কলাম লেআউট না থাকে, আপনি অবশ্যই কি করতে হবে? কলাম লেআউট করতে হবে। কিভাবে কলাম লেআউট করবেন সেটাও দেখাবো, সমস্যা নাই। আপাতত এটা হলো ফ্লোর প্ল্যান, আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর। এটা হলো আপার ফ্লোর, এটা হলো গ্রাউন্ড ফ্লোর। তো এটারই ফ্লোর প্ল্যান কোথায় দেওয়া আছে? এখানে দেওয়া আছে। এখন বিষয়টা এখানে দেখেন, অটোক্যাডের ডিরেকশন আগে বোঝায় আপনাদের। অটোক্যাডের ডিরেকশন হলো দুইটা। একটা হলো এক্স, এদিকে এক্স, এদিকে ওয়াই। তাহলে অটোক্যাডের ডিরেকশন কয়টা? দুইটা, একটা এক্স একটা ওয়াই। আমি যদি এইদিকে যদি চিন্তা করি, দেখেন এদিকে নাম্বার অফ দেওয়া আছে, এখান থেকে 1 2 3 4 5। এখানে এটা কি ওয়াই ডিরেকশন না এক্স ডিরেকশন? অবশ্যই এক্স এর দিকে। কোন দিকে? এক্স এর দিকে। এখান থেকে এক্স এর দিকে কি আছে? কয়টা গ্রিড লাইন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন ওয়াই কোন দিকে? ওয়াই হলো এই দিকে। একেবারে সহজ জিনিস, এখানে ডিরেকশন কিন্তু দেওয়াই আছে। যে কোনো অটোক্যাড সফটওয়্যারে আপনার ডিরেকশন দেওয়া থাকবে, একটা জিনিস মনে রাখবে, ডিরেকশন দেওয়া থাকবে। তো ডিরেকশন কয়টা? দুইটা, একটা এক্স একটা ওয়াই। এক্স এর দিকে কয়টা গ্রিড লাইন আছে? পাঁচটা আছে এখানে, 1 2 3 4 5। ওয়াই এর দিকে কয়টা গ্রিড লাইন আছে? ওয়াই এর দিকে দেখি, ABCD, চারটা আছে। এখন 1 নাম্বার গ্রিড থেকে 2 নাম্বার গ্রিডের মেজারমেন্ট কত ইঞ্চি, এই মেজারমেন্ট গুলো জানতে হবে। 1 নাম্বার গ্রিড থেকে 2 নাম্বার গ্রিডের মেজারমেন্ট কত? 17 ফিট 3 ইঞ্চি। 2 নাম্বার গ্রিড থেকে 3 নাম্বার গ্রিডের মেজারমেন্ট কত? 3 ফিট 11 ইঞ্চি। 3 নাম্বার থেকে 4 নাম্বার গ্রিডের মেজারমেন্ট কত? 3 ফিট 6 ইঞ্চি। 4 নাম্বার থেকে 5 নাম্বার গ্রিডের মেজারমেন্ট কত? 7 ফিট 3 ইঞ্চি। এই মেজারমেন্ট গুলো আপনাকে লিখে নিতে হবে। কেন লিখে নিতে হবে? আপনার এটাকে, আপনার ইটাপসে মডেল দাঁড় করাইতে হলে অবশ্যই এই মেজারমেন্ট গুলো লাগবে।
এখন এখানে যা যেভাবে লেআউট দেওয়া আছে এটা হচ্ছে একইভাবে আমাদের লেআউট তৈরি হয়ে যাবে এই মানগুলো দিয়ে দিলে। এখন এ নাম্বার গিট থেকে বি নাম্বার গিট, এখন ওয়াই ডিরেকশন, আমরা আশা করি এক্স ডিরেকশন ক্লিয়ার। এক্স ডিরেকশন কয়টা গিট লাইন আছে? টোটালি 5টা আছে। 1 2 3 4 5। আর 5টা যদি গ্রিড লাইন থাকে, 1 নাম্বার গিট থেকে 2 নাম্বার গিটের মেজারমেন্ট কত? 17 ফিট 3 ইঞ্চি। এটা আশা করি ক্লিয়ার সবাই। এখন আমরা ওয়াই ডিরেকশনে যাব। ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে? A B C D, 4টা। এখন এ থেকে বি নাম্বার গ্রিডের মেজারমেন্ট কত? 10 ফিট 2 ইঞ্চি। তারপর 4 ফিট 8 ইঞ্চি। পরেরটা কত? 5 ফিট 7 ইঞ্চি। 15 ফিট 7 ইঞ্চি, সরি 15 ফিট 7 ইঞ্চি। এখন দেখেন, আমি যদি 1 নাম্বার গিট থেকে 2 নাম্বার গিটের মেজারমেন্ট, তাহলে আমরা গিট লাইন কটা পাইলাম? গিট লাইন পাইলাম হলো 5টা টোটালি। 1 2 3 4। আমরা স্পেস পাইছি কয়টা? 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। গিট লাইন 5টা হলে সবসময় স্পেস, একটা গিট লাইন থেকে একটা গিটের দূরত্ব যেটা, এটা পাবো হলো 4টা। ভালো করে মাথায় রাখবেন। আমাদের গ্রিড লাইন কয়টা? 5টা। স্পেস পাচ্ছি কয়টা? 4টা, মানে দূরত্ব একটা, দুইটা, তিনটা, 4টা। এখন এখানে গ্রিড লাইন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা। আমরা স্পেস পাবো কয়টা? স্পেস পাবো 3টা। একটা, দুইটা, তিনটা, 3টা স্পেসই দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। এখন আমরা কি করব দেখেন, 17 ফিট 3 ইঞ্চি 1 নাম্বার গেট থেকে আমরা কোথায় যাব? ইট্যাপসে যাব। আবার ইন্টারফেসে শো করবে এরকম। ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ মডেল ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? নিউ মডেলে ক্লিক করব। নিউ মডেল ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ওকে দিবেন। এখন নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন, এখন নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে আর বোঝানোর কিছু নাই যে এক্স ডিরেকশনটা কি আসে। নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন। এখন আপনাকে যদি প্রশ্ন করি যে এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে, আমি কি এটা কি আমার চেহারা দেখে গ্রিড লাইন দিবেন নাকি অটোকেটেড কলাম লেআউট দেখে গ্রিড লাইন দিবেন? অবশ্যই অটোকেটেড কলাম লেআউট। গ্রিড লাইন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে আমরা এটা কয়টা গ্রিড লাইন দেব? এখন এখানে 5 দেব। অনেক স্টুডেন্ট কি করে ওয়াই ডিরেকশনে 5 দেয়, আমি কি ওয়াই ডিরেকশনে মেজারমেন্ট আছে? এখানে আমরা কয়টা গ্রিড লাইন দিব দেখো, নাম্বার অফ গ্রিড লাইন, এখানে ওয়াই ডিরেকশন। আমি কিন্তু ওয়াই ডিরেকশনে আসি না, এখানে উল্লেখই করে দিছে অটোক্যাডে এক্স ডিরেকশন। নাম্বার অফ এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে? 5টা। এখান থেকে 5 দেব। কত দিব? 5। ওকে। আর নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন গ্রিড লাইন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা। এখান থেকে আমরা কয়টা দিব? 4 দিব। এখান থেকে 4 আশা করে দিতে পারবেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যে নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশনে যদি গ্রিড লাইন থাকে 70টা, তাহলে আমি কি 70টা দিতে পারবো না? আশা করি এখান থেকে 70টা দিতে পারবেন। এখান থেকে 70টা আমার দেওয়া আছে কত? 70টা। আর কথায় কথায় ধরলাম যে 70টা আছে, এখানে 70টা দিলেন। এখন ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে? এখান থেকে আছে মনে করেন 30টা। 30টা থাকবে না সাধারণত, তারপরে 30টা দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হলো আমার প্ল্যানে কয়টা আছে, প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব। প্ল্যানে আছে এক্স ডিরেকশনে কয়টা? 5টা। ওয়াই ডিরেকশনে কয়টা আছে? 4টা। তো আমরা এখান থেকে কয়টা দিব? এক্স ডিরেকশনে 5টা, ওয়াই ডিরেকশনে কয়টা? 4টা। এখন স্পেসিং গ্রিড লাইন এক্স ডিরেকশন, স্পেসিং গ্রিড লাইন ওয়াই ডিরেকশন। আপনি চাইলে এক্স ডিরেকশনের প্রথম মেজারমেন্ট 1 নাম্বার গিট থেকে 2 নাম্বার গিটের যে প্রথম মেজারমেন্ট আছে এটা দিয়ে এখানে দিতে পারেন। আপনি ওয়াই ডিরেকশন থেকে এ থেকে বি সিরিয়ালের যে মেজারমেন্ট আছে সেটাও দিতে পারেন। আপনি যদি এখানে নাও দেন তাও কোনো সমস্যা নাই। তো আমরা যদি একটা মেজারমেন্ট দিয়েই দেই, অসুবিধা নাই, দিয়ে দেই। এখান থেকে 1 নাম্বার গিট থেকে 2 নাম্বার গিটের মেজারমেন্ট কত আছে? 1 নাম্বার গিট থেকে 2 নাম্বার গিটের মেজারমেন্ট কত আছে? 17 ফিট 3 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে কত দিব? 17 ফিট 3 ইঞ্চি দিয়ে দিব। কত ইঞ্চি দিয়ে দিব? 3 ইঞ্চি। আমি কিন্তু 3 ইঞ্চি দিলে অটোমেটিক ভাবে এটা কিন্তু ফিটেই নিয়ে নিচ্ছে। আমি 17 ফিট দিব, তারপর 3 দিব। 3 দিয়ে ইন্টার দিব, অটোমেটিক ভাবে সে ফিটে নিয়ে নেবে। এখানে কিন্তু ফিট সাইনটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন পাশে দেওয়া আছে ফিট সাইনটা। এখন স্পেসিং ওয়াই ডিরেকশনের প্রথম মেজারমেন্ট কত দেওয়া আছে? এখান থেকে এ থেকে বি নাম্বার গিটে কত দেওয়া আছে? 10 ফিট 2 ইঞ্চি।
তো আমরা এখান থেকে কত দেব? 10 ফিট 2 ইঞ্চি। এই 10 ফিট 2 ইঞ্চি কোথায় পেলাম? অটোক্যাডে কলাম লেআউট 1 নাম্বার গিট থেকে, A নাম্বার গিট থেকে B নাম্বার গিটের প্রথম মেজারমেন্ট 10 ফিট 2 ইঞ্চি। আমি যদি 10 ফিট 2 ইঞ্চি দেই, অটোমেটিক ফিটে নিয়ে নেব। এখন আমাদের যে কাজটা করতে হবে, কাস্টম কাস্টম গিট স্পেসিং। কোথায় যাবেন? জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব, কাস্টম গিট স্পেসিং এ ক্লিক করব। ক্লিক করার পর এডিট গিট ডাটা, কোথায় যাব? এডিট গিট ডাটা। এখন দেখেন, এখান থেকে গিট সিস্টেম ডাটা যেটা আছে, এখান থেকে ডাটাগুলো ইনপুট দিতে হবে। আমরা বলছিলাম না যে আপনি চাইলে এখানে মেজারমেন্ট দিয়ে এগুলো করতে পারবেন, চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আমরা এখান থেকে কোথায় যাব? এডিট গিট ডাটা। এখন দেখেন, রেক্টেঙ্গুলার গ্রিড যেটা আছে, ডিসপ্লে গ্রিড ডাটা অর্ডিনেট, আর হলো ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং। আমরা একটা গ্রিড লাইন থেকে একটা গ্রিড লাইনের স্পেসিং জানি। কি জানি? একটা গ্রিড লাইন থেকে একটা গ্রিড লাইনের স্পেসিং জানি, যার কারণে আমরা কি করব? স্পেসিং নেই, আমরা কাজ করব, দূরত্ব নিয়েই কাজ করব। কি কারণে? এখান থেকে 1 নাম্বার গ্রিড থেকে 2 নাম্বার গ্রিডের স্পেসিং কত? 17 ফিট 3 ইঞ্চি। তো আমরা এখান থেকে আমরা ইটাপসে যাব, এখান থেকে ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং যেটা আছে সেটাই ক্লিক করবেন। 80% স্টুডেন্টের প্রবলেম হলো এই জায়গায়। কি করে? এই ডিসপ্লে গ্রিড ডাটা অর্ডিনেটে টিক দেওয়া থাকে, দেখবে যে মেজারমেন্ট অনেক সময় কম বেশি হয়ে যায়। অবশ্যই আমরা কোথায় ক্লিক করব? ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং। কোথায় ক্লিক করব? ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং এ ক্লিক করব। কারণ প্রথম মেজারমেন্ট, সবগুলো মেজারমেন্ট 17 ফিট 3 ইঞ্চি কেন নিছে? আমরা যে অলরেডি মেজারমেন্ট ইনপুট করছি, ঠিক আছে, প্রথম মেজারমেন্টটা ওয়াই ডিরেকশনে কিন্তু সবগুলো তিনটা নিয়ে নিছে। এখন আমরা বি ডিরেকশনে আমরা এখানে দেখেন 2 নাম্বার গিটে মেজারমেন্ট কত আছে? 2 নাম্বার থেকে 3 নাম্বার 3 ফিট 11 দিয়ে দিচ্ছি টাপসে। 3 ফিট 11 দিয়ে দিব। ওকে। কোথায় দিয়ে দিই? 3 ফিট 11। একইভাবে 3 নাম্বার থেকে 4 নাম্বার গিটে আছে কত? 3 ফিট 6 ইঞ্চি। দেখে দেখে দিয়ে দিবে। আবার বাংলাদেশের যে কোনো কলাম লেআউট থাকুক, এই কলাম লেআউটে এই মেজারমেন্ট গুলো দেওয়া থাকবে। আর এই মেজারমেন্ট গুলো যদি দেওয়া থাকে, আপনি ইটাপসে মডেল দাঁড় করাইতে পারবেন। তো আমরা এখান থেকে 3 নাম্বার থেকে 4 নাম্বার গিটের কত আছে? 3 ফিট 6 ইঞ্চি। কত দিব? এখান থেকে 3 ফিট 6 ইঞ্চি। যে মেজারমেন্ট দেওয়া থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ করবেন। 3 ফিট 6 ইঞ্চি। এখানে কিন্তু অটোমেটিক ভাবে ফিটে নিয়ে নিচ্ছে। আর 4 নাম্বার গেট থেকে 5 নাম্বার গেটের মেজারমেন্ট আসছে 17 ফিট 3 ইঞ্চি। তো আমরা এটা দিয়ে দিব এখান থেকে 17 ফিট 3 ইঞ্চি। কত দিয়ে দিব? 17 ফিট 3 ইঞ্চি। ওকে। এখন লাস্টেরটা এটা জিরো থাকবে। আমরা স্পেসিং কয়টা পাইছি? স্পেসিং হলো একটা, দুইটা, তিনটা, চারটা। 5টা গ্রিড লাইন হলে স্পেসিং হবে 4টা। তিনটা, 4টা গ্রিড লাইন হলে স্পেসিং হবে 3টা। এটা সহজ জিনিস। তো আমরা লাস্টেরটা আমরা কি ইটাপসে কি থাকবে? জিরোই থাকবে। এখন ওয়াই গ্রিড ডাটা, ওয়াই গ্রিডটা কিন্তু আমাদের জানা আছে। আমি 1 মিনিট পরে আবার ক্লাস নেবো, একটু অপেক্ষা করবেন।
লাস্ট এই পর্যন্ত দেখাইছি, যে পর্যন্ত দেখালাম এক্স ডিরেকশনের মেজারমেন্ট পর্যন্ত। এখন দেখেন অটোকেটে যাচ্ছে, এখান থেকে আমার এ নাম্বার ওয়াই ডিরেকশন, এ নাম্বার গিট থেকে বি নাম্বার গিটের মেজারমেন্ট হবে কত, 10 ফিট 2 ইঞ্চি, 10 ফিট 2 ইঞ্চি। তো আমার অলরেডি 10 ফিট 2 ইঞ্চি দেওয়াই আছে। এখন আমরা সি বি নাম্বার গিট থেকে সি নাম্বার গিটের মেজারমেন্ট কত আছে, 4 ফিট 8 ইঞ্চি। তো আমরা এখানে কত দিব, 4 ফিট 8 ইঞ্চি। আশা করি দিতে পারবেন, 4 ফিট দিয়ে 8 দিবেন, অটোমেটিক ভাবে ফিটেই নিয়ে নেবে। পরে মেজারমেন্ট কত আছে, এখান থেকে 3 নাম্বার গিট থেকে ডি নাম্বার গিটে 15 ফিট 7 ইঞ্চি। জাস্ট দেখে দেখে মেজারমেন্ট গুলো বসাবেন। 15 ফিট 7 ইঞ্চি দিয়ে দিব, এন্টার দিব। আর লাস্টেরটা কি থাকবে, জিরোই থাকবে। এখানে দেখেন বাবুল সাইজ, এই বাবুল সাইজটা অনেকেই বোঝে না যে বাবুল সাইজটা কি। বাবুল সাইজ বলতে আমাদের এই অটোক্যাডের দেখবেন যে এই গ্রিড লাইনের যে স্যাম্পলটা, এই সাইজটা সার্কেলের, বিশেষ করে অটোক্যাড যদি না বুঝতে পারেন যে এই গ্রিড লাইনের স্যাম্পলটা, তাহলে এই ট্যাপসে যাবেন। এই যে স্যাম্পল যে দেখাচ্ছে, এই যে সার্কেলের মতো যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এইটার সাইজ আমরা যে এটা যদি 20 দেই, দেখেন 20 দিলাম, একেবারে ছোট হয়ে গেছে। আমরা যদি এটা সাধারণত 40 দেই, 40 হলো স্ট্যান্ডার্ড সাইজ। 40 কিসের স্ট্যান্ডার্ড সাইজ। আপনার কাজের জন্য যদি আমরা 10 করা প্রয়োজন পড়ে, বাবল সাইজটা 10 করে দিবেন। আপনার কাজের জন্য যেটা প্রয়োজন পড়বে সেটা করে দিবেন। তবে সাধারণত আমরা 40 অথবা 35 দুইটা রাখতে পারেন, যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। জাস্ট আমরা ওকে দিব। আশা করি গ্রিড লাইন, একটা গ্রিড লাইন থেকে একটা গ্রিডের লাইনের মেজারমেন্ট গুলো বুঝতে পারছেন। আমরা কি দিব, ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা যেহেতু প্রজেক্টটা 6 তলা করব, 6 তলা, এখানে নাম্বার অফ স্টোরি কত দিব, 6 দিব। এখানে আবার কথা আছে, একটা হলো সিঁড়িঘর, উপরে ছাদের যে ডিজাইনটা, একটা সিঁড়িঘরের জন্য একটা এক্সট্রা নিতে হবে। আর একটা হলো শর্ট কলামের জন্য, ভেজের জন্য। ঠিক আছে, শর্ট কলামের জন্য একটা এক্সট্রা। টোটাল যদি 6 তলা করি তাহলে এখানে কত দিব, 8। ক্লিয়ার। আবার যদি 10 তলা করি তাহলে এখানে কত দিব, 12। সবসময় দুইটা এক্সট্রা নিব। এক্সট্রা কেন নিব, একটা হলো সিঁড়িঘরের জন্য, একটা হলো শর্ট কলামের জন্য। তো আমি যেহেতু 6 তলা করব, তাহলে এখানে কত দিব, 6 দিব। কত দিব, 6। টিপিক্যাল স্টোরি হাইট, মানে একটা ফ্লোর থেকে একটা ফ্লোরের হাইটটা কত ফিট হয়, 10 ফিট। কত ফিট, 10 ফিট। একটা ফ্লোর থেকে একটা ফ্লোরের হাইটটা কত, এখান থেকে 10 ফিট দিয়ে দিব। বটম স্টোরি হাইট, এখান থেকে বটম স্টোরি হাইট বলতে কি বোঝায়, আমরা যে শর্ট কলামের যে বললাম, এখান থেকে। এখন আপনি এটা 8 ফিটও রাখতে পারেন, 9 ফিটও রাখতে পারেন, 7 ফিটও রাখতে পারেন, তবে আমরা এভারেজে 8 ফিট রাখবো। কত ফিট, 8 ফিট। আর নাম্বার অফ স্টোরি কত তালা, যেহেতু আমরা 6 তলা করবো, তাহলে এখানে কত দিব, 8 দিব। 2 তলা সবসময় এক্সট্রা দিব। একটা হলো সিঁড়ি করার জন্য, একটা হলো শর্ট কলামের জন্য। আমি যদি এখানে 12 তলা করি, তাহলে কত দিব, এখানে দুইটা এক্সট্রা দিব, একটা হলো সিঁড়ি করার জন্য, একটা শর্ট কলামের জন্য। আমি 1 মিনিট পর আবার ক্লাস নেব। ওকে, লাস্ট আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা টিপিক্যাল স্টোরি হাইট 10 ফিট দিব। এখন আমরা কোথায় যাব, কাস্টম স্টোরি ডাটা। কোথায় যাব, কাস্টম স্টোরি ডাটা। ক্লিকের কাজ, দেখে দেখে ক্লিক করবেন, এডিট স্টোরি ডাটা। এখান থেকে সর্বপ্রথম আমরা দেবো হলো গ্রাউন্ড ফ্লোর, জিএফ। কি দিবেন, জিএফ, গ্রাউন্ড ফ্লোর।
তারপর একটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ধাপে ধাপে লিখে দিতে হবে এগুলো, ফ্লোর গুলো বোঝানোর জন্য। থার্ড ফ্লোর, ধাপে ধাপে এইভাবে লিখে দিবেন। উপরেরটা কি লিখবেন? টপ লিখবেন। স্লিভারেরটা ওটা টপ। এখন টপের হাইট যদি কমে যায়, টোটালি হলো 78 ফিট। কত ফিট? 78। এলিভেশনে কিন্তু হাইট কিন্তু শো করছে এখানে 78 ফিট। আমরা যদি এখানে 8 ফিট দিই, টপে 8 ফিট, এখানে কিন্তু 76 হয়ে গেছে। তবে টপেরটা সিঁড়িঘরটা আমরা 10 ফিট দেবো। কত ফিট? 10 ফিট। আমরা এখান থেকে ওকে দিব। এখন যদি আপনি গ্রিড লাইনে কালার গুলো চেঞ্জ করতে চান, এখানে ডাবল ক্লিক করে, জাস্ট ক্লিক করে আমরা কালার গুলো চেঞ্জ করতে পারবো। ওকে। এখন গ্রিড অনলি, এখান থেকে ওকে দিব। কি দিব? ওকে দিব। দেখেন, এটা হচ্ছে টোটালি ভিউ হলো দুইটা, একটা হলো 2D ভিউ, একটা হলো 3D ভিউ। 3D ভিউ বলতে এখানে 3D পাশে যে পাশে দেখতে পাচ্ছেন যে এটাকে 3D ভিউ বলে। এবার 3D ভিউ, আর এটা হলো 2D ভিউ। আমরা যে অটোক্যাডের যে মডেলটা দেখলাম, দেখেন এই যে ইটাপসের যে অটোক্যাডের যে মডেলটা, কলাম লেআউটটা একই জিনিস ইটাপসে কিন্তু দাঁড় হয়েছে। কেন দাঁড় হয়েছে? একই মেজারমেন্ট দিয়ে করে। ঠিক আছে? যার কারণে এই টাইপসে এভাবেই আমরা মডেলটা দাঁড় করাইছি। দেখেন, আমরা অটোক্যাডের কলাম লেআউট একটু দেখতেন, এই টাইপসের মডেলটা দেখতেন একই জিনিস। এখন যদি আমরা এলিভেশন দেখতে চাই, এখান থেকে এলিভেশনে যাবেন। এলিভেশন থেকে 1 নম্বর গিটের এলিভেশনটা দেখবো, 1 নম্বর গিটের এলিভেশনটা দেখাবো। ঠিক আছে? আমরা যদি বলি যে 3 নম্বর এলিভেশন দেখবো, 3 নম্বর গিটের 3 নম্বর গিটের এলিভেশন দেখবো। এখন প্ল্যান বি থেকে যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরের ভিউটা দেখো। অনেক সময় ভিউ চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তো এখান থেকে আমরা কি করতে পারি? ভিউটা চেঞ্জ করে দিতে পারি। আবার প্ল্যান ভিউ থেকে এখান থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে যেতে চাইলে গ্রাউন্ড ফ্লোরে যেতে পারবো। আপনি এরকম প্ল্যান ভিউ থেকে আপনি যদি বেজে যেতে চান, বেজেও যেতে পারবেন। মানে সব জায়গাতে আপনি যদি টপে যেতে চান, টপে যেতে পারবেন, 6 ফ্লোরে যেতে পারবেন। এটা দিয়ে আপ ডাউনও করতে পারবেন। এখানে আপ, মুভ আপ মানে উপরে, উপরে যাবেন, উপরে যেখানে চেঞ্জ হয়েছে, আবার এটা ডাউন, নিচে এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে উপরে নিচে যাইতে পারে। আশা করি যে কোনো ইটাপস দিয়ে যে কোনো মডেল দাঁড় করাইতে পারবেন আপনি। এক কথায় অটোক্যাডের ফ্লোর প্ল্যান, কলাম লেআউট থাকলেই এটা ইটাপস মডেল গুলো দাঁড় করাইতে পারবেন। আগামী ক্লাসে আমি আপনাদের যেখানে যেখানে যা শিখাবো, জাস্ট আমরা এই ফ্লোর প্ল্যানটা ওপেন করি। এখানে দেখবেন যে একটা ক্লায়েন্টের কাজ, এখানে ফ্লোর প্ল্যান সে দিচ্ছে, কিন্তু কলাম লেআউট দেওয়া নাই। ফ্লোর প্ল্যান কিন্তু আমার কাছে দেওয়া আছে, কিন্তু কলাম লেআউট দেওয়া নাই। আগামী ক্লাসে আমি দেখাবো কিভাবে কলাম লেআউট করে ইটাপস মডেল দাঁড় করাবেন, সেই কাজটা দেখাবো।